মিয়ানমারের স্থিতিশীলতা ও রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া চীনের প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর বাস্তবায়ন সম্ভব নয়। বিশ্লেষকেরা বলছেন, এসব বিষয়ে মীমাংসা না হলে করিডোরের সুফল পাবে না ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, চীনের অন্যান্য আন্তর্জাতিক উদ্যোগ মূল্যায়ন করেই করিডোর ইস্যুতে সিদ্ধান্ত নেওয়া হবে। বিবেচনা করা হবে নিরাপত্তার দিকও। এ নিয়ে আলোচনা করতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম। জনাব এমদাদুল ইসলাম, আপনাকে স্বাগত বিরতিহীন সংবাদ দুপুরে। প্রথমেই যেটা একটু জানতে চাই, চীনের অর্থনৈতিক করিডোর বাস্তবায়নে কি ধরনের চ্যালেঞ্জ আছে? ধন্যবাদ। আসলে একটা এক্সিস্টিং রুট অলরেডি আছে সেখানে, সেটা হচ্ছে আপনার সিটুয়ে থেকে, অর্থাৎ আগের আকিয়েভ থেকে ওভার দা বুথিডং হয়ে আপনার মিনবু হয়ে হ্যানবেলি হয়ে এটা একদম সোজা আপনার ইরাবতী নদীর উপর দিয়ে গিয়ে সোজাসুজি চীনের মোসের সাথে এক্সিস্টিং একটা রুট আছে অলরেডি। সেটাতে যাতায়াতও আছে, গাড়ি ঘোড়াও চলছে। আমি নিজেও ওটা দিয়ে ক্রস করেছি, এই পুরো পথটা আমি গিয়েছি। এখানে দুটো বাইপার্কেশন আছে, একটা হচ্ছে ম্যাগুয়ের উপর দিয়ে চলে যাও, আর একটা হচ্ছে ম্যান্ডালার উপর দিয়ে চলে যাও। এখন প্রশ্ন আসছে, আমরা এখানে ভূ রাজনীতির কথা একটু আগে আপনাদের আলোচকদের মুখে শুনছিলাম। ভূ রাজনীতির এখানে আমাদের একটা ভুল এখানে অলরেডি আমরা করে বসেছি। সেটা তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা করিডোর করিডোর বলেছি। করিডোরটা কাকে দেওয়া হবে? তখন মানবিক করিডোর বলে মিয়ানমারকে আমরা নেপিডোকে একটা ভুল বার্তা দিয়েছি, এবং সেজন্য এখন মিয়ানমার সেখানে কতটুকু এটা রেসপন্ড করে এই করিডোরটা, এবং চীন সেখানে কতটুকু তাদের উদ্যোগী ভূমিকা রাখবে, দ্যাট ইজ অলসো বেশি আমাদেরকে ভেবে দেখতে হবে। কারণ চীন এখানে অলরেডি তাদের এক্সিস্টিং ইকোনমিক করিডোর আছে। মিয়ানমার এবং চীনের মধ্যে একটা ইকোনমিক করিডোর আছে, যেটা চটপিওতে এসে তারা তাদের সাথে লিঙ্ক আপ আছে, এবং তাদের সেখান থেকে মান্ডালয় পর্যন্ত অলরেডি তাদের রেলওয়ে লাইন তারা নিয়ে আসছে। এখন ঘটনা হবে মিয়ানমার কতটুকু পর্যন্ত রেসপন্ড করবে। এখন তো রোহিঙ্গা ইস্যুটা আমাদের সামনে একেবারে জাজ্বল্যমান আছে, সেটা রিজলভ না হওয়া পর্যন্ত এখানে মিয়ানমার কতটুকু রেসপন্ড করবে এটা কিন্তু সবসময় চীন তার কনসিডারেশনে নিবে। এই কারণে নিবে কারণ মিয়ানমারে তাদের বড়সড় স্বার্থ রয়ে গেছে। বড় স্বার্থের মধ্যে হচ্ছে ডিপ সি পোর্ট, আরেকটা বড় স্বার্থ হচ্ছে চকপিও আপনার তাঁসওয়ে গ্যাস ফিল্ড, এবং একই সাথে ইরাবতী নদীতে তাদের মিডসনে, যেটা পৃথিবীর অন্যতম বৃহত্তম তাদের জলবিদ্যুৎ কেন্দ্র। এই সমস্ত জিও ইকোনমিক ইন্টারেস্ট যেখানে চীনের আছে, সেখানে চীন চাইবে যে মিয়ানমার সেখানে রেসপন্ড করুক। কিন্তু আমরা তত্ত্বাবধায়ক সরকারের আমলে আমরা যেটা দেখেছি, সেখানে মিয়ানমারের বিরুদ্ধে অ্যাকচুয়ালি আরাকান আর্মিকে করিডোর দেওয়া, মানবিক করিডোর সরিডোর বলে আমরা কিন্তু ন্যাপিডোকে খুব এক ভালো বার্তা দেই নাই, যেটা ছিল একেবারে নেতিবাচক। সেটার ফল হয়তো আমাদেরকে বেশ কিছুদিন ভোগাবে, তারপরে হয়তো এই করিডোরটা বাস্তবে রূপ লাভ করবে কিনা সেটা চীনের দেখার। সাথে বাংলাদেশের যে করিডোর, এটা নিয়ে তো বেশ কিছুদিন ধরেই আসলে আলোচনা হচ্ছে। এক্ষেত্রে ভারতের অবস্থান কি থাকতে পারে? ভারতের সেখানে ভূ রাজনৈতিক আরো বড়সড় বিষয় আছে। ভারতের এখানে কালাদান মাল্টিমোডাল মাল্টি ট্রানজিট যে প্রজেক্টটা আছে, সেটা কিন্তু এই করিডোর, যেটা প্রস্তাবিত করিডোর, এটার সাথে অনেকটা সম্পর্কিত হবে। সেখানে ভারতের প্রতিক্রিয়া অবশ্যই থাকবে। ভারত দেখবে যেখানে, কারণ সিটুয়েস পোর্টে ভারত বিশাল ওখানে বিনিয়োগ করেছে আকিয়া পোর্টে। সেটার থেকে তারা কালাদান হয়ে তাদের প্লেটোয়া হয়ে মিয়ানমারের চীন স্টেটের তারা আইজলের সাথে একটা সম্পর্ক স্থাপন করছে কলকাতার থেকে, টু বাইপাস বাংলাদেশ জিওপলিটিক্যালি। সেখানে এটাকে এখন দেখার বিষয় হচ্ছে ভারতের সে প্রতিক্রিয়া। কারণ সে প্রতিক্রিয়াকে হয়তো বাংলাদেশ চীনের সাথে যদি সম্পর্কিত বেশি করে হয়, চীনের সাথে আমাদের সম্পর্কটাকে কতটুকু, কোন লেভেলে চীন আমাদেরকে নিচ্ছে, এই যে বলা হচ্ছে যে চীন মিয়ানমারকে কতটুকু তার কবজায় রাখবে এবং আমাদের স্বার্থ কতটুকু দেখবে, রোহিঙ্গা সমস্যা কিভাবে রিজলভ হচ্ছে, না হলে ভারত এখানে একটা বড়সড় আরো একটা ভূমিকা আমাদের জন্য একটা জটিল পরিস্থিতি সৃষ্টি করার সম্ভাবনাটা রয়েছে। সেটা বাংলাদেশের কৌশল যারা প্রণয়ন করবেন, নীতি কৌশল, তাদেরকে বিবেচনায় রাখতে হবে। ভারত ও বাংলাদেশের বিভিন্ন বন্দরের সাথে করিডোর চেয়েছিল, কিন্তু সেটি আসলে হয়নি। এর মধ্যে আবার চীনের সাথে করিডোর নিয়ে আলোচনা হচ্ছে। বিষয়টি ভূ রাজনৈতিক সংকট তৈরি করবে কিনা, কি মনে হয়? যেখানে ভারতের সাথে আমাদের অর্থাৎ আমাদের যে ল্যান্ড পোর্ট গুলো আছে, সেটার মাধ্যমে আমাদের সরাসরি বিভিন্ন, এই যে ধরেন আপনি বেনাপোল দিয়ে বা অন্যান্য দিয়ে, আখাউড়া দিয়ে ভারতের সাথে আমাদের অলরেডি এটা এক ধরনের যোগাযোগ ব্যবস্থা আছে অর্থনৈতিক। চীনের সাথে যেহেতু আমাদের মধ্যখানে মিয়ানমার রয়ে গেছে, সেজন্য চীনের এবং মিয়ানমারের মাধ্যমে বাংলাদেশের যে করিডোরটা চাওয়া, এটা কিন্তু অন্য পার্সপেক্টিভসে দেখতে হবে, অন্য বিবেচনায় দেখতে হবে। সেখানে আরেকটা তৃতীয় দেশ জড়িত হয়ে যাচ্ছে, অর্থাৎ মিয়ানমার। আর ভারতের সাথে আমাদের সরাসরি সম্পর্ক
বিদ্যমান আছে, ল্যান্ড পোর্ট আমাদের রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে যেহেতু মিয়ানমারের সাথে আমাদের সম্পর্ক খুব একটা বেশি এখন পর্যন্ত আমাদের সাথে খুব যে একেবারে আন্তরিক, খুব যে কর্ডিয়াল সেটা না, সেটাই হবে বাংলাদেশের নীতি কৌশল প্রণেতাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং চীন সেখানে কতটুকু পর্যন্ত আন্তরিকতার সাথে মিয়ানমারকে কনভিন্স করবে, কগনাইজেন্স আনবে, সেটার উপর ডিপেন্ড করবে এই করিডোরটার বাস্তবতা। আর না হলে চকপিও পোর্ট থেকে, ডিপসি পোর্ট থেকে অলরেডি বাংলাদেশ ইচ্ছা করলে, চীন সদিচ্ছা প্রকাশ করলে, মিয়ানমার এগ্রি করলে, চকপিও থেকে সরাসরি কিন্তু আপনার চীনের সাথে একটা সম্পর্ক বর্তমানেই বিদ্যমান আছে। আর আকিয়াব থেকে যেটা আমি বললাম অলরেডি মুসের সাথেও একটা কিন্তু করিডোর অলরেডি আছে। সেগুলো ডিপেন্ড করবে এখন মিয়ানমার এগ্রি করছে কি করছে না সেটার উপর। জনাব ইমদাদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।